আসসালামু আলাইকুম। কমার্স কেয়ার অনলাইন প্ল্যাটফর্মে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং, যেটা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের অনার্স ফার্স্ট ইয়ারে রয়েছে, অনার্স ফার্স্ট ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের যে অ্যাড্রেস অ্যাকাউন্টিং প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং সাবজেক্ট আছে, সেখানে একটা চ্যাপ্টার আছে অ্যাড্রেসিং জার্নাল। সেই অ্যাড্রেসিং জার্নাল নিয়ে আমরা আজকে আলোচনা করব। তবে অ্যাডজাস্টিং জার্নাল নিয়ে আলোচনা করার শুরুতে বলে দিই, তোমরা যারা বেসিক ক্লাসটা দেখো না, আগে তোমরা বেসিক ক্লাসটা দেখে নিবা, তাহলে বেসিক ক্লাসটা না জানলে তোমরা এই ক্লাসটা ভালো করে বুঝবে না। কারণ অ্যাডজাস্টিং জার্নালটা নর্মাল জার্নাল না, এটা একটু ডিফারেন্ট। সো বেসিকটা ভালো করে শিখে তারপর আমাদের অঙ্কে যেতে হবে। আজকে আমরা অঙ্কে গিয়ে তোমাদের বেসিকটা অ্যাপ্লাই করা শিখাবো, যে অ্যাডজাস্টিং জার্নালটা কিভাবে করতে হয়। তো আমরা একটা অঙ্কে চলে আসি। অ্যাডজাস্টিং জার্নালটা কিন্তু সবসময় বছরের শেষে করা হয়, অর্থাৎ বছর শেষ হলে আমাদের যে এন্ট্রিগুলো অটোমেটিক তৈরি হয়ে যায় সেগুলোকে আমরা অ্যাডজাস্টিং জার্নাল বলে থাকি। যেগুলো বছর শেষ হলে, একটা সময় শেষ হলে, এই এন্ট্রিগুলো সাধারণত আমাদের হিসাবের বইতে এন্ট্রি করতে হয় নতুন করে। তো অ্যাডজাস্টিং জার্নালটা তোমাদের কোশ্চেনে যেভাবে থাকবে, একটা ট্রায়াল ব্যালেন্স দেওয়া থাকবে, একটা র্যামিল দেওয়া থাকবে। তো এখানে সংক্ষেপে একটা ট্রায়াল ব্যালেন্স দেখতে পাচ্ছ তোমরা। তো এখানে ট্রায়াল ব্যালেন্সে দেখো ডেবিট পাস ক্রেডিট পাসের এন্ট্রিগুলো দেওয়া আছে। তো এইভাবে একটা ট্রায়াল ব্যালেন্স দেওয়া থাকবে এবং পাশাপাশি সমন্বয় দেওয়া থাকবে, নিচে অ্যাডজাস্টমেন্ট দেওয়া থাকবে। সমন্বয়গুলো দেখে থেকে আমাদের জাবেদা করতে হবে। এখানে দেখো অ্যাডজাস্টমেন্টের ছয়টা জাবেদা বা ছয়টা অ্যাডজাস্টমেন্ট সমন্বয় দেওয়া আছে। আমরা এই ছয়টাকে যদি জাবেদা করতে পারি তাহলে আমাদের অ্যাডজাস্টিং জার্নাল শেষ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে মেইন কাজ হচ্ছে এই সমন্বয়গুলোকে জাবেদা করা। তো এই ক্ষেত্রে আমাদের কিছু নিয়ম ছিল বেসিকের মধ্যে, আমরা যেগুলো আলোচনা করেছিলাম, যে অগ্রিমের বিষয়গুলো আমাদের হুট করে লাইন দেখে জাবেদা করতে পারবো না, সেগুলো আমাদের র্যামিল দেখে দেখে জাবেদা করতে হবে। সো অগ্রিমের এন্ট্রিগুলো, প্রিপেড বা অ্যাডভান্সের এন্ট্রিগুলো বা আনআর্নড এন্ট্রিগুলো আমরা আলাদা রেখে দিব, সেগুলো আমরা পরে করব। তো এখানে দেখো, এক নম্বর যে সমন্বয়গুলো দেখে দেখে আসলে আমাদের জাবেদা করতে হবে, এই র্যামিল দেখে দেখে জাবেদা করতে হবে না। র্যামিলের মধ্যে ক্যাশ আছে, অ্যাকাউন্ট রিসিভেবল আছে, এগুলো দেখে দেখে আসলে জাবেদা হবে না। জাবেদা হবে আমাদের এই সমন্বয়গুলো দেখে দেখে। তো সমন্বয় কি আছে? সমন্বয় সাপ্লাই দেওয়া আছে। সাপ্লাই কিন্তু প্রিপেড বা অগ্রিমের এন্ট্রি আমরা অগ্রিমের নিয়মে লিখে রেখেছিলাম। ঠিক আছে। তো রেন্ট এটা এখানেও অগ্রিমের এন্ট্রি। অগ্রিম ছাড়া যে এন্ট্রি গুলো আছে এগুলো আগে তোমরা আহ করে ফেলবা, কারণ এগুলো ফিক্সড এন্ট্রি। এগুলো নিয়ে কোনো ঝামেলা নেই। ঝামেলা হচ্ছে প্রিপেড বা অ্যাডভান্স নিয়ে। যেমন এখানে দেখো 3 নম্বর ডেপ্রিসিয়েশন অন ইকুইপমেন্ট, যন্ত্রপাতির অপচয়। এটা কিন্তু ফিক্সড জার্নাল। তো যেগুলো সহজ সেগুলো আগে করব। তো 3 নম্বর জাবেদারা করে ফেলবে, এটা হচ্ছে নর্মাল যে জাবেদা শিখেছো সেটাই। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট, টাকা যা আছে তাই, টাকা 5,000 টাকা আছে, 5,000 টাকা বসিয়ে দিবেন। তারপর স্যালারিজ আর্ন বাট নট ইয়েট পেইড, স্যালারি আর্ন হয়েছে কিন্তু এখনো পেইড করা হয় না। স্যালারি হয়েছে কিন্তু এখন আমরা পেইড করি নাই, পরিশোধ করি নাই, তার মানে এটা বকেয়া। যেটা বকেয়া, বকেয়ার জাবেদা কিন্তু আমরা রুলসে দেখেছি ফিক্সড জাবেদা। বকেয়া ব্যয়ের জাবেদা আছে, বকেয়া আয়ের জাবেদা আছে। যেহেতু স্যালারি একটা খরচ, তাহলে এটা বকেয়া ব্যয়। আর বকেয়া যে কোনো ব্যয়ের জাবেদা ওই ব্যয় ডেবিট আর পেয়েবল ক্রেডিট, অর্থাৎ স্যালারির যদি বকেয়া আমরা জাবেদা করতে চাই তাহলে স্যালারি এক্সপেন্স ডেবিট, স্যালারিজ পেয়েবল ক্রেডিট। তো আমরা এই দুইটা জাবেদা তোমাদের সামনে একটু দেখাই। জাবেদার জন্য আমাদের নর্মালি জাবেদার ছক করতে হবে, সেটাকে আমরা অ্যাড্রেসিং জার্নাল দিব। এবং দেখো অ্যাড্রেসিং জার্নাল গুলো 31 তারিখে সাধারণত হয়ে থাকে। আর আমরা যেটা বলছিলাম 3 নম্বর, যে ডেপ্রিসিয়েশনের জার্নালটা, ডেপ্রিসিয়েশন জাবেদাটা আমরা এখানে ফিক্সড ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট অ্যাকুমুলেট ডেপ্রিসিয়েশন ক্রেডিট, টাকা দেওয়া আছে 5,000 টাকা, 5,000 টাকা আমরা বসাবো। একই রকম ভাবে স্যালারি যে বকেয়া ছিল, স্যালারি এক্সপেন্স ডেবিট, স্যালারিজ পেয়েবল ক্রেডিট, টাকা যা আছে তাই, 2,000 টাকা দেওয়া আছে সেটা বসাবো। এই জাবেদাগুলো ফিক্সড, অর্থাৎ ঝামেলা নেই। তো ঝামেলা জাবেদাগুলোতে আমরা প্রবেশ করে আসো। তো এখানে সাপ্লাইস এর এন্ট্রি আছে, সাপ্লাইসকে আমরা অগ্রিম ধরে থাকি। তো এই সাপ্লাই সাধারণত রেয়া মিলে দেখবা যে সাপ্লাই আছে না সাপ্লাই এক্সপেন্স আছে রেয়া মিলে। যদি রেয়া মিলে সাপ্লাই থাকে তাহলে নিয়মটা হচ্ছে যেটা থাকবে সেটা বাদ দিয়ে, এক্সপেন্স থাকলে এক্সপেন্স বাদ দিয়ে প্রিপেড নিয়ে আসবো, প্রিপেড থাকলে প্রিপেড বাদ দিয়ে এক্সপেন্স নিয়ে আসবো। তার মানে এখানে সাপ্লাই আছে, যদি আমার রেয়া মিলে সাপ্লাই থাকে তাহলে সাপ্লাই বাদ দিয়ে সাপ্লাই এক্সপেন্স নিয়ে আসবো। আর রেয়া মিলে যদি সাপ্লাই এক্সপেন্স থাকে তাহলে সাপ্লাই এক্সপেন্স বাদ দিয়ে সাপ্লাইস নিয়ে আসবো। এই জন্য রেয়া মিলটা চেক করতে হবে রেয়া মিলে কি দেওয়া আছে। তো আমরা ট্রায়াল ব্যালেন্স বা রেয়া মিলটা একটু দেখি। এখানে দেখো রেয়া মিলে সাপ্লাইস আছে, তাহলে সাপ্লাইসটাকে বাদ দিব আর এক্সপেন্স নিয়ে আসবো। যাবে হবে সাপ্লাইস এক্সপেন্স ডেবিট, সাপ্লাইস ক্রেডিট। তো আমরা এখানে যাবতীয় একটু দেখাই। তো এখানে সাপ্লাইস এক্সপেন্স ডেবিট, সাপ্লাইস ক্রেডিট, যাবে সাপ্লাই এক্সপেন্স এবং সাপ্লাই হয়ে গেল। এখন টাকাটা বসাবো কিসের?
তো এখানে লক্ষণীয় যে যেটা তুমি বাদ দিবা সেটা টাকা বসবে না, যেটা তুমি নিয়ে আসবে সেটা টাকা বসবে। অর্থাৎ সাপ্লাই এক্সপেন্স তুমি নিয়ে আসছো, আর র্যামের সাপ্লাই ছিল, সাপ্লাইটাকে বাদ দিয়েছো, সাপ্লাই বাদ দিয়ে সাপ্লাই এক্সপেন্স নিয়ে আসছো, তাহলে এক্সপেন্সের টাকাটা বসবে। এক্সপেন্স মানে যেটা খরচ হয়ে গেছে, ইউজ হয়ে গেছে, এক্সপায়ার্ড হয়ে গেছে, তো এটার টাকাটা আমরা বসাবো। তো দেখি সাপ্লাইস কতটা ইউজ হয়েছে। এখানে কিন্তু সাপ্লাই কতটা ইউজ হয়েছে, এক্সপেন্স হচ্ছে সেটা বলে নাই। এখানে বলা হচ্ছে সাপ্লাই অন হ্যান্ড, সাপ্লাই রয়ে গেছে বছর শেষে 2000 টাকা। এই জন্য এক্সপেন্স আমাকে একটু বের করতে হবে র্যামেলের সাথে এটাকে সমন্বয় করে। তো র্যামেলা দেওয়া আছে সাপ্লাই 5000 টাকা। অর্থাৎ তুমি মনে করো সাপ্লাই 5000 টাকা আগে ছিল, আর শেষে গিয়ে এখন বলা হচ্ছে সাপ্লাই রয়ে গেছে 2000 টাকা, তাহলে খরচ হয়েছে কত? তাহলে খরচ হয়েছে বিয়োগ করে 3000 টাকা খরচ হয়েছে, আমাদের সেই 3000 টাকা এখানে বসাতে হবে। তাহলে দেখো, অগ্রিম রিলেটেড যেগুলো সাপ্লাই রিলেটেড, এগুলো আগে জাবেদা ঠিক করতে হবে রয়ামিল দেখে, এরপর আবার টাকাটাও বুঝে শুনে ঠিক করতে হবে, হুটহাট করে বসালে চলবে না। রয়ামিলের সাপ্লাই ছিল, সাপ্লাই এক্সপেন্স ডেবিট করেছি, সাপ্লাইস ক্রেডিট করেছি। আবার টাকা বসিয়েছে কি, এক্সপেন্সের টাকাটা বসিয়েছি, এক্সপেন্সের টাকা সরাসরি দেওয়া ছিল না, তো সেটাকে আবার বিয়োগ করে বের করে বসাতে হয়েছে। এইভাবে র্যামেল গুলো আমাদের র্যামেল থেকে দেখে দেখে আমাদের কাজগুলো করতে হবে অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে। 2 নম্বরে বলা হচ্ছে রেন্ট ওয়াজ পেড ফর এ ইয়ার, রেন্ট দেওয়া হয়েছে 1 বছরের জন্য। 1 মান্থ রেন্ট এক্সপায়ার্ড, 1 মাসের রেন্ট খরচ হয়ে গেছে। তার মানে আসলে এটা 1 বছরের জন্য দেওয়া হলেও এটা বুঝতে হবে এটা জানুয়ারি মাস থেকে দেওয়া হয়নি, মাত্র 1 মাস এক্সপায়ার্ড হয়েছে। এখানে বলা হয়েছে কি 1 মান্থ রেন্ট এক্সপায়ার্ড, 1 মান্থ রেন্ট যেহেতু এক্সপায়ার্ড হয়েছে, শেষ হয়েছে, কারণ 11 মাস রেন্ট এখনো অগ্রিম আছে। এখানে দেখো প্রিপেড রেন্ট আছে 6000 টাকা, অগ্রিম ভাড়া দেওয়া আছে 6000 টাকা রেমিল। আগে আমরা জাবেদাটা সেট করি। তো জাবেদাটার ক্ষেত্রে আমরা অগ্রিমটাকে বাদ দিব, প্রিপেড রেন্ট বাদ দিব, রেন্ট এক্সপেন্স নিয়ে আসবো। তাহলে রেন্ট এক্সপেন্স যদি নিয়ে আসি, তাহলে রেন্ট এক্সপেন্স ডেবিট আর প্রিপেড রেন্ট ক্রেডিট। তাহলে জাবেদাটা আমরা সেট করে আসবো, প্রিপেড রেন্টটাকে বাদ দিয়ে রেন্ট এক্সপেন্স নিয়ে আসবো। তো জাবেদা দেখো রেন্ট এক্সপেন্স ডেবিট, প্রিপেড রেন্ট ক্রেডিট জাবেদা। তো এখানে এক্সপেন্স নিয়ে এসেছি, তাহলে জাবেদাটা অনুযায়ী আমাকে টাকাটা বসাতে হবে, এক্সপেন্স কতটা খরচ হয়েছে রেন্ট সে টাকাটা বসাতে হবে। তো আমরা দেখি সমন্বয়ে এক্সপেন্সের টাকাটা কি দেয়া আছে। 1 মান্থ রেন্ট এক্সপায়ার্ড, এখানে বলা আছে 1 মাসের রেন্ট এক্সপায়ার্ড হয়ে গেছে, খরচ হয়ে গেছে। তাহলে আমাদের যে কাজটা করতে হবে, র্যামের যে রেন্ট আছে প্রিপেড রেন্ট, এটা 6000 টাকা। এটা কয় মাসের? উত্তর হচ্ছে এটা 1 বছরের, 12 মাসের, এই ইয়ার। তাহলে উপরে যে রেন্টটা দেওয়া আছে প্রিপেড রেন্ট, এটা 1 বছরের জন্য, 12 মাসের জন্য। তাহলে আমার দরকার এখন 1 মাস, 1 মাস যেহেতু আমার খরচ হয়ে গেছে, তাহলে 6000 টাকা যে রেন্ট দেওয়া আছে প্রিপেড রেন্ট, এটা হচ্ছে 1 বছরের জন্য। দ্যাট মিনস 12 মাসের জন্য আমরা 12 দিয়ে ভাগ করব, 1 দিয়ে গুণ করব 1 মাসে বের করার জন্য, দ্যাট মিনস 500 টাকা বের হবে। তাহলে 500 টাকা রেন্ট 1 মাসের হিসাব করে এটা আমরা এক্সপায়ার্ড বা এক্সপেন্স হিসাবে দেখাবো। সেই একই রকম ভাবে তাহলে রেন্ট এক্সপেন্স ডেবিট, প্রিপেড রেন্ট ক্রেডিট যাবে, আমাদের টাকাটা বসলো 500 টাকা। তার মানে দেখো কি দাঁড়ালো, কোশ্চেনে রয়্যাল মিলে প্রিপেড রেন্ট ছিল, তো জাবেদা করেছে কি রেন্ট এক্সপেন্স ডেবিট, প্রিপেড রেন্ট ক্রেডিট। ও টাকাটা বসাতে গেলাম, এখানে এক্সপেন্সের টাকা বসাতে হবে। সমন্বয় এক্সপেন্সের টাকা সরাসরি দেয়নি, বলা হয়েছে যে 1 মাস খরচ হয়েছে। তাহলে উপরে যে টাকাটা আছে 12 মাসের, সেখান থেকে আমাকে 1 মাস বের করে নিতে হবে। এরপরে চলো আমরা চলে যাই নেক্সট জার্নালে। সেটা হচ্ছে 3-4 তো আগে বলেছি। 5 নম্বর, প্রিপেড ইন্স্যুরেন্স অ্যাট দ্য ইয়ার ইন এত টাকা। আচ্ছা, প্রিপেড ইন্স্যুরেন্স মানে অগ্রিম বীমা। তাহলে অগ্রিম এন্ট্রি যেহেতু সেহেতু একটু র্যামিলে যাই। র্যামিলে কি আছে, প্রিপেড ইন্স্যুরেন্স আছে? না, র্যামিলে প্রিপেড ইন্স্যুরেন্স নেই। র্যামিলে আছে ইন্স্যুরেন্স এক্সপেন্স, র্যামিলে যেটা থাকে সেটা বাদ দিতে হয়। তাহলে ইন্স্যুরেন্স এক্সপেন্স বাদ দিব, দ্যাট মিনস ক্রেডিট করব। আর ডেবিট করব কি, প্রিপেড ইন্স্যুরেন্স। তাহলে যাবে হবে প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট, ইন্স্যুরেন্স এক্সপেন্স ক্রেডিট। এভাবে আমাকে জার্নালটা তৈরি করে নিতে হবে। তো আসলে আমরা জার্নালটি তো দেখি, প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট, ইন্স্যুরেন্স এক্সপেন্স ক্রেডিট। তাহলে এখানে কিন্তু ইন্স্যুরেন্স এক্সপেন্সটাকে বাদ দিয়ে প্রিপেড ইন্স্যুরেন্স নিয়ে এসেছে, অগ্রিম বীমা নিয়ে এসেছে। তাহলে প্রিপেড ইন্স্যুরেন্সের টাকাটা বসবে, যেটা আমি নিয়ে আসবো সেটা টাকা বসবে, অ্যাজ ইউজুয়াল যে আগের নিয়মগুলো করলাম। তাহলে প্রিপেড ইন্স্যুরেন্স মানে অগ্রিম বীমা টাকাটাকে সমন্বয় দেওয়া আছে নাকি আমাকে হিসাব করে আবার বের করতে হবে, একটু দেখে আসো। সমন্বয় কি বলা হচ্ছে, প্রিপেড ইন্স্যুরেন্স অ্যাট দ্য ইয়ার ইন্ড টাকা 3000, মানে প্রিপেড ইন্স্যুরেন্স টাকা এখানে দেয় আছে 3000 টাকা। তাহলে তোমাকে এক্সট্রা আর ঝামেলা করে বের করতে হবে না, তুমি সরাসরি প্রিপেড ইন্স্যুরেন্সের টাকাটা বসাতে পারো। 3000 টাকা দেয়া আছে, সরাসরি আমরা 3000 টাকা বসিয়ে দিব। তাহলে এক্ষেত্রে টাকার ক্ষেত্রে এই টাকাটা তো ঝামেলা হলো না আমাদের। এরপর লাস্ট এন্ডে দেওয়া আছে আনঅন সার্ভিস রেভিনিউ, অগ্রিম বা অনুপার্জিত সেবায়।
তো সার্ভিস রেভিনিউর সাথে আসলে প্রিপেইড বা অ্যাডভান্স শব্দটা বসে না, আনআর্ন শব্দটা বসে, যদিও অর্থ একই, অগ্রিম। তো আনআর্ন সার্ভিস রেভিনিউ র্যামেল আছে কিনা সেটা একটু দেখি। না, র্যামেল আনঅন সার্ভিস রেভিনিউ নামে এন্ট্রি নেই, সার্ভিস রেভিনিউ আছে। তো সার্ভিস রেভিনিউ থাকলে নিয়ম কিন্তু সেটা, যেটা একটু আগে বললাম, যে যেটা থাকবে সেটা বাদ দিয়ে বিপরীত টানতে হবে। সার্ভিস রেভিনিউ আছে, সার্ভিস রেভিনিউকে বাদ দিয়ে আনঅন সার্ভিস রেভিনিউকে নিয়ে আসতে হবে। তো সার্ভিস রেভিনিউকে বাদ দিব কিভাবে? সার্ভিস রেভিনিউ কোথায় বসে আছে? টাকাটা ক্রেডিট পাশে, বাদ দিতে হলে ডেবিট করতে হবে। তাহলে সার্ভিস রেভিনিউ ডেবিট হবে, আর ক্রেডিট হবে কি? আনঅন সার্ভিস রেভিনিউকে নিয়ে আসতে হবে, আনঅন সার্ভিস রেভিনিউ ক্রেডিট হবে। তাহলে জাবেদাটা হলো, জার্নালটা হলো কি? সার্ভিস রেভিনিউ ডেবিট, আনঅন সার্ভিস রেভিনিউ ক্রেডিট। তো দেখতে পাচ্ছ জাবেদা, সার্ভিস রেভিনিউ ডেবিট, আনঅন সার্ভিস রেভিনিউ ক্রেডিট। টাকাটা কি হবে? নিয়ে আসছে কি? আমরা কিন্তু আনঅন সার্ভিস রেভিনিউ নিয়ে আসছি, আর র্যামেল সার্ভিস রেভিনিউ ছিল সেটাকে বাদ দিয়েছি। তাহলে আনঅন সার্ভিস রেভিনিউ যেহেতু নিয়ে আসছি, আনঅন সার্ভিস রেভিনিউ টাকাটা হবে। তো আনঅন সার্ভিস রেভিনিউ টাকাটা কি সমন্বয় দেয়া আছে? হ্যাঁ, দেয়া আছে। আনঅন সার্ভিস রেভিনিউ 4,000 টাকা সরাসরি দেয়া আছে। তাহলে আমরা আনঅন সার্ভিস রেভিনিউ টাকাটা 4,000 টাকা সরাসরি বসিয়ে দিব। একটা ব্যাপার খেয়াল রেখো, আমাদের কিন্তু এগুলো জার্নাল, জাবেদা। জাবেদার ক্ষেত্রে নিয়ম হচ্ছে যে ব্যাখ্যা দিতে হবে। আমি এখানে ব্যাখ্যা ছাড়া তোমাদেরকে দেখিয়েছি। প্রত্যেকটা ব্যাখ্যা তুমি নর্মাল একটা কথা লিখে তুমি ইউজ করবো, সেটা হচ্ছে টু অ্যাডজাস্ট। যেমন এটাকে আমরা 1 নম্বরটা বলবো, আমি এখানে লিখিনি, তোমরা এগুলো অবশ্যই লিখবে। টু অ্যাডজাস্ট সাপ্লাইস এক্সপেন্স। পরেরটা লিখবে টু অ্যাডজাস্ট রেন্ট এক্সপেন্স। এরপরটা লিখবে টু অ্যাডজাস্ট ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, টু অ্যাডজাস্ট স্যালারিস এক্সপেন্স। এভাবে টু অ্যাডজাস্ট শব্দটা দিয়ে আমরা এগুলো ব্যাখ্যাগুলো লিখবো, তাহলে ব্যাপারগুলো সহজ হয়ে যাবে। তাহলে অ্যাড্রেসিং জার্নালগুলো দেখতে পেলে যে অ্যাড্রেসিং জার্নালগুলো আসলে একটু ডিফারেন্ট টাইপের। অগ্রিম রিলেটেড যেগুলো আছে সেগুলো আমাকে র্যামেল দেখে দেখে করতে হয়, এবং টাকাটা বুঝে শুনে বসাতে হবে। আর বকেয়ার জন্য জাবেদা ফিক্সড, এবং বকেয়া ছাড়া আরো যে দু একটা জাবেদা আছে, এগুলোর জন্য আমাদের জাবেদাগুলো সবসময় ফিক্স থাকে। অতএব জাবেদার রুলস গুলো তোমরা দেখে, বেসিক চ্যাপ্টারটা দেখে, ক্লাসটা দেখে তারপর এটা করলে তোমাদের জন্য খুব সহজ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই।